নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1,20,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ট্রান্সফার করেছেন। কিন্তু 30 লক্ষ মহিলা এরকম রয়েছেন যাদের আবেদন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কি আপনার যে অন্নপূর্ণা ফর্ম সেই ফর্মটা কি বাতিল করা হয়েছে? সেটা বুঝবেন কিভাবে যে ফর্মটা বাতিল হয়েছে কি হয়নি, আর আপনার কেন টাকা ঢুকছে না, আর কি করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। সো এই পুরো প্রসেস আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। কি করবেন, কোথায় যাবেন, কিভাবে করলে টাকাটা আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছু আপডেট আমি বিডিও অফিস থেকে পেয়েছি। সব কিছু আপডেট এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড সমস্ত আপডেট এই ভিডিওটাতে কিন্তু পাবেন। দেখুন, প্রথমেই আসি, অন্নপূর্ণা ভান্ডারে 1,20,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকেছে। 30 লক্ষ মহিলার আবেদন কিন্তু বাতিল হয়েছে। বিডিও অফিস সূত্রে যেটা জানানো হয়েছে যে যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের পেছনে কিন্তু অনেক কারণ ছিল। কি কি কারণ? প্রথম কারণ, যেটা 7টা কারণ বিডিও অফিস থেকে বলা হয়েছে। প্রথম জিনিস সেটা হলো, যদি আপনার ভোটার লিস্টে যা ডিটেলস আছে সেই ডিটেলস যদি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের ডিটেলসের সঙ্গে ম্যাচ না করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম বাতিল হতে পারে। তাহলে শুরুতেই আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ফর্মের সঙ্গে ভোটার কার্ডের ডিটেলস সেমভাবে ম্যাচ করছে কিনা। সেকেন্ড, যেটা, অনেকের ডিবিটি অ্যাকাউন্ট কানেক্টেড নেই। তো যাদেরই ডিবিটি অ্যাকাউন্ট কানেক্টেড নেই তাদের ফর্মকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো আপনাকে ইমিডিয়েটলি ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কানেক্ট করাতে হবে। তো এটা কানেক্ট আছে কিনা বুঝবেন কিভাবে? আপনি যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে ডিবিটি কানেক্টেড আছে, আমি চেক করতে চাই। আধার কার্ড সঙ্গে করে নিয়ে যাবেন। ওখানে আধার কার্ডে ওটিপি আসবে, সেই ওটিপি ডিটেলস দিলেই কিন্তু আপনাকে ওখানে শো করবে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডিবিটির সঙ্গে কানেক্টেড আছে। ঠিক আছে? তো ডিবিটি লিঙ্ক কিন্তু মাস্ট করতে হবে। যাদেরই কানেকশন নেই ডিবিটি লিঙ্কের সঙ্গে তাদের সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। 3 নম্বর, যেটা, যাদেরই অনেকেরই কিন্তু ডাবল অ্যাকাউন্ট আছে ডিবিটির সঙ্গে কানেক্টেড, সেই ক্ষেত্রেও কিন্তু বাতিল হয়েছে অনেকের ফর্ম। এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবেন, ডবল অ্যাকাউন্ট যাতে কোনোভাবে না হয়। 4 নম্বর, যেটা, সেটা হলো ট্রাইব্যুনালে যদি আপনার নাম থাকে, অর্থাৎ এসআইআর এর যে ডিলিট লিস্ট, সেই লিস্টের যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল সেখানে যদি আপনি আবেদন করে থাকেন, সেই ট্রাইব্যুনালের সমস্ত আবেদনের ডিটেলস আপনাকে কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হতো। যদি আপনি না দিয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রেও কিন্তু আপনার যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সেটাকে বাতিল করা হয়েছে। 5 নম্বর, যেটা, সেটা হলো ভেরিফিকেশন। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্মের জন্য একটা ভেরিফিকেশন ড্রাইভ চালু করা হয়েছিল। ব্লক অফিস থেকে ভেরিফিকেশনটা করা হচ্ছিল, বাড়িতে বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন হচ্ছিল। আইসিডিএস কর্মচারীরা ভেরিফিকেশন করেছে, কখনো কখনো ব্লক অফিস থেকে অনেকে যারা কাজ করে তারা গিয়ে ভেরিফিকেশন করেছে, আবার আশা কর্মীদের দিয়েও ভেরিফিকেশন হয়েছে। আবার অনেক এরিয়াতে ভেরিফিকেশনই হয়নি, ফোনের মারফত বা ব্লক অফিসে যে ডেটা ছিল তার মাধ্যমে ভেরিফিকেশনটা হয়েছে। যাদেরই ভেরিফিকেশন লেটে হয়েছে, মানে ধরুন এই জুলাই মাসে টাকাটা দিল, জুন মাসের শেষের দিকে যাদেরই ভেরিফিকেশন হয়েছে তাদের কিন্তু এইবারের যে ব্যাচে যে টাকাটা পাঠানো হয়েছে তাতে নাম নেই কিন্তু। তো অতএব আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন আর আপনার ভেরিফিকেশন যদি জুন মাসের শেষের দিকে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তি হবেন না। সময় লাগবে একটু ভেরিফিকেশন সম্পূর্ণ কমপ্লিট করে। আগস্ট মাসে যখন শুরুতে টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই টোটাল অন্নপূর্ণা ভান্ডারের যে টাকাটা ট্রান্সফার করা হবে সেটা 3 মাস ধরে ট্রান্সফার করা হবে। একটা জুন মাসে ট্রান্সফার করা হয়েছিল, আবার জুলাই মাসে ট্রান্সফার করা হলো, আবার আগস্ট মাসে কিন্তু ট্রান্সফার করা হবে। তো অতএব বিভ্রান্তিমূলক কোনো চিন্তাভাবনার মধ্যে থাকবেন না যে আপনি পাবেন না। ভেরিফিকেশন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন। আচ্ছা, এই ভেরিফিকেশন নিয়ে একটা ডাউট আছে অনেকের, যে অনেকের বাড়িতে ভেরিফিকেশন করতে এসছে, সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে এবং তার সঙ্গে সঙ্গে কারু বাড়িতে পাকা বাড়ি দেখে গেছে, কারু বাড়িতে বাড়িতে হচ্ছে বাইক আছে সেটা দেখে গেছে, বা গাড়ি আছে সেটা দেখে গেছে। তো সেই ক্ষেত্রে কি তাদের অন্নপূর্ণা ভান্ডার পাবে না, এরকম অনেকের মধ্যে প্রশ্ন এসছে। এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই, একদম বিভ্রান্তি হবেন না।
যাদেরই বাড়িতে পাকা বাড়ি থাকুক, গাড়ি থাকুক, যাই থাকুক না কেন, সেক্ষেত্রে যে অ্যাপ্লাই করছে, যার নামে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই হচ্ছে, তার নামে যদি কিছু না থাকে, অর্থাৎ তার নামে গাড়ি বাড়ি সম্পত্তি এইসব কিছু যদি না থাকে, তাহলে সে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। যদি আপনার পারিবারিক যে আয়, সেই আয় যদি অনেক বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার যে লোকাল এরিয়া এজেন্ট আছে, মানে যে আইসিডিএস কর্মচারী আছে বা আশা কর্মচারী আছে, সে যদি ব্লক অফিসে এই বিষয়টা তুলে ধরে যে এদের সম্পত্তি অনেক আছে, এই পুরো বিষয়টা যদি উঠে আসে, তাহলে সেক্ষেত্রে ভেরিফিকেশন ক্যান্সেল হবে। আদারওয়াইজ কিন্তু বেশিরভাগ জন যাদেরই বাড়ি আছে, ছোট্ট একটা বাইক আছে, কিছু জায়গা আছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে। তো অতএব এই বিষয়ে কিন্তু কোনো প্যানিক করবেন না। নেক্সট যেটা, সেটা কন্ডিশনের কথা বলা আছে। কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন যেটা, সেটা ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে, যাদেরই নাম নেই তাদের বাতিল করা হয়েছে। আর 2 নম্বর যেটা আমি বললাম, যে আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে সেক্ষেত্রে বাতিল করা হচ্ছে, বা সরকারি কর্মচারী হন তাহলে কিন্তু বাতিল করা হচ্ছে। আদারওয়াইজ কিন্তু কোনো বাতিল হচ্ছে না। আপনি আপনার নামে যদি কিচ্ছু না থাকে, আপনি যদি হাউসওয়াইফ হন, কাজ করেন, সরকারি কর্মচারী হিসেবে নন, এমনি নর্মালি কোনো কোথাও কাজ করেন, প্রাইভেট ফার্মে কোনো কিছু কাজ করেন, ইনকাম ট্যাক্স দেন না, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনার নামে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পেয়ে যাবেন। তো এই পুরো বিষয়টা কিন্তু আমি তুলে ধরলাম যে কাদের ক্যান্সেল হয়েছে। এবার আসি যে আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি কালকে টাকা না ঢুকে থাকে, তাহলে আর কিন্তু নতুন করে ঢুকবে না, আবার আগস্ট মাসে ঢুকবে। তো আপনাকে তার আগে দুটো জিনিসে কমপ্লিট করে নিতে হবে, যে নেক্সট টাইম যাতে আপনার কোনোভাবে মিস না হয়। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে শুরুতেই আপনি চেক করে নিন যে আপনার ভোটার লিস্ট আর আপনার ডিটেলস সেটা কারেক্ট আছে কিনা, ওটা আগে চেক করে নিন। সেকেন্ড, আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটির সঙ্গে কানেক্টেড আছে কিনা, অবশ্যই চেক করে নেবেন। এই দুটো জিনিস চেক হয়ে গেলে আপনাকে পরবর্তী প্রসেসে যেতে হবে, সেই প্রসেসগুলো আমি বলে দিচ্ছি। অনেকের এরকম হয়েছে এসএমএস ঢোকেনি, তো অনেকে কি হয়েছে, মোবাইলে রিচার্জ নেই, তো সেক্ষেত্রে এসএমএস ঢোকেনি। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার চেক করে নিন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা। একবার চেক করে নিন, তাহলে বুঝতে পেরে যাবেন, কনফার্ম হয়ে যাবেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন কিনা। যদি আপনি দেখেন যে না পাননি, আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, আপনার ভেরিফিকেশন হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, তা সত্ত্বেও ঢোকেনি, এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্টেটাস চেক করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস চেকের জন্য একটা লিঙ্ক আমি পিন কমেন্ট করে দিলাম, সেখানে আপনি স্টেটাস চেক করে নেবেন। সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন যে আপনার এই মুহূর্তে পরিস্থিতি কেমন আছে, আপনার ভেরিফিকেশান কি কমপ্লিট হয়ে গেছে, আপনার ভেরিফিকেশান সাবমিট দেখাচ্ছে, সাকসেস দেখাচ্ছে, কি দেখাচ্ছে, সেই স্টেটাসটা একবার চেক করে নিন। চেক করে নিলেন, এরপরে আপনি কি করবেন, যদি দেখেন যে সব কিছু ঠিক আছে আর ওখানে দেখাচ্ছে যে প্রসেসে আছে, তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই, প্রসেস হতে দিন। যদি দেখেন যে কোনো রিজেক্ট হয়েছে বা কোনো কিছু দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে, তাহলে আপনি লোকাল এরিয়াতে যে স্থানীয় অফিস রয়েছে, সেটা পঞ্চায়েত অফিস, বিডিও অফিস যেগুলো রয়েছে, সেখানে চলে যান। সেখানে গিয়ে আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে জিজ্ঞেস করুন যে কি প্রবলেম হয়েছে। ওখানে ভেরিফিকেশনের ডিটেলস দেওয়া আছে, ওনারা কিন্তু আপনাকে পুরো বিষয়টা বলে দেবে যে কি প্রবলেম আছে। অনেকের ডিবিটি প্রবলেম আছে, সেটাও আপনি ওখান থেকে জানতে পেরে যাবেন। অনেকের আধার কার্ডে প্রবলেম আছে, সেটাও জানতে পেরে যাবেন। আর অনেকে ভেরিফিকেশনে ক্যান্সেল হয়েছে, সেটাও জানতে পেরে যাবেন। কি কারণে ক্যান্সেল হয়েছে সেটা আপনি আপনার লোকাল এরিয়া অফিসে গেলেই কিন্তু জানতে পেরে যাবেন। তার আগে কিন্তু এই পুরো বিষয়গুলোকে চেক করে নেবেন। যে বিষয়টা বিডিও অফিস থেকে বলবে ভেরিফিকেশনের প্রবলেম আছে বা কিছু প্রবলেম আছে, যে বিষয়গুলো বলবে সেই বিষয়ে ইমিডিয়েটলি স্টেপ নেবেন এবং সেই বিষয়ে সমস্ত ডকুমেন্টস বিডিও অফিসে জমা করে দেবেন। যদি আপনি এগুলো করে নেন, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। আগস্ট মাসে যখন আপনার থার্ড ব্যাচে যখন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে, তখন অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। সো প্যানিক হবেন না, বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না, কারণ এতে কোনো প্রবলেম নেই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ডিবিটি লিঙ্ক থাকে, আপনার মোবাইল নাম্বার, আধার এবং প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো যদি সব ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। সেটা হয়তো এই ব্যাচে হয়নি, কিন্তু নেক্সট ব্যাচে আপনার অবশ্যই ঢুকছে, এটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যাদের আবেদন বাতিল হচ্ছে, যে কারণগুলো বললাম, এই কারণগুলোর জন্যই বাতিল হচ্ছে। তো যদি বাতিলও হয়ে থাকে, তাতেও বিভ্রান্ত হবেন না, তাতেও কিন্তু বিডিও অফিসে গিয়ে এই পুরো বিষয়টা তুলে ধরবেন, দেখবেন তারা কিন্তু হেল্প করে দেবে। এবং হেল্প করলেই কিন্তু আপনার পরের যে ব্যাচে যখন টাকাটা ঢুকবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে।
তাই বিভ্রান্ত হবেন না, এই পুরো বিষয়টা আমি তুলে ধরলাম আপনাদেরকে। এরপরে আসি, যদি আপনাদের এই রিলেটেড আরও কোনো কোয়ারি থাকে, কোনো কমেন্ট করে জানানো থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কী সমস্যা ফেস করছেন, কোন এরিয়া থেকে ফেস করছেন, তাহলে আমি সেই বিষয়টাকে আরও ডিটেলসে জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনি কোন এরিয়া থেকে ভিডিওটাকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড যা কিছু আপডেট আসবে আমি নিয়ে আসার চেষ্টা করব। টিল দেন, বাই বাই।